নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখন উটিতে আছি। তো এই জায়গাটা হলো দ্য হোস্টেলার উটি। তো একটা হোস্টেল। তো আগে কোনো ভিডিও না দেখে থাকলে একবার গিয়ে দেখে নিতে পারেন। মহাশিবরাত্রি 2025। তো শিবরাত্রি উপলক্ষে অ্যাজ আ ভলেন্টিয়ার আপনার কোয়েম্বাটোরে এসেছিলাম, আপনার ঈশা ফাউন্ডেশনে। তো ওখান থেকেই একদিনের সময় পেয়েছি। তো ওয়ান নাইট স্টে এই উটিতে চলে এসেছি। গতকাল এসেছি, অনেকটাই ঘুরেছি, দেখিয়েছি। তো এই হোস্টেলার এই উটি, এই হোস্টেলটা কিন্তু বেশ সুন্দর। এই উপরে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি ঠিক বলবো না, কিন্তু একটা প্রভিশন করা আছে একটু উপরে উঠে যাওয়ার। তো এইখানে কিন্তু একটা বেশ সুন্দর সিটিং করা আছে। কাল রাতে দেখছিলাম অনেকে বসেছিল, তো আর ওঠা হয়নি, তখন অনেকেই ছিল এই জায়গাটায়। তো একবার সকালবেলা উঠে এলাম উপরটায়। ইনফ্যাক্ট বসার জায়গাটা কিন্তু বেশ আপনার বেশ গদিয়ালা, আর উপর থেকে একটা খুব সুন্দর ভিউ আসছে। চলুন, দেখা হয়ে গেছে, এবার নিচে নেমে যাই। তো নিচে কিন্তু খুব সাবধানে নামতে হবে, কারণ হাতে ক্যামেরাটা আছে। চলো নিচে যাই, তারপরে বলছি। তো এখান থেকে চেক আউট টাইম 11টায়। তো আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আপনার ফ্রেশ হয়ে নিয়েছি, ওয়াশরুম ইউজ হয়ে গেছে, তো রুমটা ছেড়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। লাগেজটা নিয়ে নিলাম। তো এই স্যুটকেসটা নিয়ে কিন্তু ঘোরাটা প্রবলেম, তাই জন্যে এটা ওই আপনার সামনের ওই রুমটায়, কমন রুম যেটা আছে রিসেপশনের সামনে, ওইখানে রেখে দেবো। ওনাদের কথা বলে নিয়েছি। তো স্যুটকেসটা এখানে রেখে যাচ্ছি। 11টার সময় চেক আউট টাইম। তো আমার ট্রেন অ্যাকচুয়ালি এখান থেকে ফেরারটা টয় ট্রেনেই আছে, আগে বলেছিলাম। তো টয় ট্রেনটা আপনার স্টেশনে ছাড়বে হলো দুপুর 2টোয়। তো 2টো অবধি মোটামুটি আজকে সকালটা পাওয়া গেছে ঘোরার জন্যে উটি শহর। কালকে মোটামুটি ঘোরা হয়েছে, কিন্তু অনেক কিছুই বাদ পড়ে গেছে। একটু দুঃখ ছিল, ভাবছিলাম কভার করতে পারবো নাকি। দেখা যাক সকালে কতগুলো করা যায়। আর আপনার অ্যাকচুয়ালি এই হোস্টেলটাও কিন্তু অনেকটা উঁচুতে, মানে বলছিলাম একটা সেই পাহাড়ের ওপরে। তো হেঁটে আসা যাবে না, ওই অটোই করতে হবে, অটো করেই আসবো। এই ব্যাগটা নিয়ে কিন্তু এখনই বেরিয়ে যাওয়া যেত, কিন্তু অনেক জায়গায় ঘোরাটা কিন্তু প্রবলেম এইটা নিয়ে। তো এই স্যুটকেসটা এখানে রেখে দিলাম এই সোফার পাশে। তো এবার চলুন বেরিয়ে যাই। গিয়ে ফার্স্ট আগে গতকালই বলেছিলাম এখানে একটা রোজ গার্ডেন আছে একদম সামনে, এই প্রপার্টিটা 400 মিটার হার্ডলি। তো আগে ওই রোজ গার্ডেনে যাই। তো হাঁটাই লাগিয়ে দিলাম, যদিও বা পাহাড়ে কিন্তু 400 মিটারও অনেকটাই মনে হবে। তো একটা মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। তো এখন ইনফ্যাক্ট এই গার্ডেনে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই ঢালু, মানে আমি নেমে আসছি ওই পাহাড় থেকে। তো এসে গেছি, এটা হলো রোজ গার্ডেন। এখানে টিকিট করতে হবে। তো খুলে গেছে এখন দেখছি। তো আমি মনে হয় আর্লি ভিজিটার। তো এখানে আপনার টিকিটের মূল্য পড়ছে 75 টাকা। চলুন টিকিটটা নিয়ে নিই, তারপরে আপনাদের পার্কটা দেখাই।
তো এখানেও কিন্তু লেখা আছে গভর্নমেন্ট রোজ গার্ডেন। তো ঠিক যেমন গতকাল দেখেছিলাম গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, তো একটু কনফিউজিং, জানি না এইগুলো মনে হয় গভর্নমেন্ট রান বাই গভর্নমেন্ট এই গার্ডেন্সগুলো। তো সেটাই ভাবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি যে বোটানিক্যাল গার্ডেনটা আছে সেটা কি গভর্নমেন্টের দ্বারা রান নয়, নাকি ওটা প্রাইভেট প্লেয়ার্স দেখে, নাকি সেন্ট্রাল না স্টেট গভর্নমেন্টে, অনেক ব্যাপার আছে, মানে এই জিনিসগুলো একদমই জানি না। কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপাতত উটির রোজ গার্ডেনে চলে এসেছে, গভর্নমেন্ট রোজ গার্ডেন। তো এই রকম একটা রোজ গার্ডেনে এই প্রথমবার আসা। তো এখানে কিন্তু দেখুন এগুলো সবই কিন্তু খালি, কোনো প্লান্টসই নেই, ইনফ্যাক্ট কোনো রোজ প্লান্ট দেখতে পাওয়া যাচ্ছে না। তো জায়গাটা কিন্তু বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে। আর যেটা দেখছি স্টেপ ওয়াইজ আপনার এখানে মানে গার্ডেনটা বানানো স্টেপ ওয়াইজ, একদম ওপরে স্টেপসে আছে, এবার আস্তে আস্তে সিঁড়ি নেমে যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু আপনার এই গোলাপ ফুল দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে, দূর থেকে দেখছি, ওইগুলোর কাছেও যাব। আর এখানে বিভিন্ন এত যে টাইপের আপনার গোলাপ বা রোজ গাছ হতে পারে এটা কোনো আইডিয়া ছিল না। কত নাম দেখছি, মানে কখনো শুনিনি এই সব নাম। আর চলুন, এখানে খুব সুন্দর সুন্দর এখানে স্ট্রাকচারসও আছে বেশ সুন্দর বসার জন্যে, খুব সুন্দর লাগছে কিন্তু গার্ডেনটা বেশ সুন্দর আর বেশ ওয়েল মেনটেইনড। আচ্ছা, এইবার এই সেকশনটায় যে এলাম, এখানে কিন্তু প্রচুর গোলাপ ফুল, সব মানে বিভিন্ন রকমের গোলাপ ফুল, মানে যেই রঙটাই আপনার মনে পড়বে, সাদা, হলুদ, লাল, গোলাপি, সব টাইপের গোলাপ আছে। আর বিভিন্ন সুন্দর সুন্দর, মানে আর এক একটার এক এক রকম নাম, কিন্তু প্রত্যেকটা এখানে দেখুন নাম লেখা আছে, নেমিং করা আছে। তো বলতে পারেন একটারও নাম শুনিনি। এত টাইপের যে গোলাপ হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। মানে আমার রেকমেন্ডেশন, অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। এইরকম একটা রোজ গার্ডেন খুব সুন্দর, আর খুব সুন্দর, এটা ওয়েল মেনটেন্ড। আরেকটা জিনিস বলি, কয়েকটা গোলাপ জানি না ফটোতে বোঝা যাচ্ছে নাকি, এত বড়, মানে হাতের সাইজের থেকেও কিন্তু বড়, বেশ বড়, বেশ সুন্দর দেখছে কিন্তু এইখানে রোজ গার্ডেন।
তো যেটা প্রথমেই বললাম, এখানে কিন্তু স্টেপ ওয়াইজ, মানে ওই টি গার্ডেন যেমন থাকে স্টেপ ফার্মিং, তো এখানেও কিন্তু রোজ গার্ডেনটা ওই রকম স্টেপ ওয়াইজ আছে, উপর থেকে নিচে নেমে যাচ্ছে, এক একটা লেভেল নিচে নেমে যাচ্ছে। তো বেশ বড়। আর দেখুন এইখানে টাইলস দেখছি, এই ফুটপাথ করা আছে, এই যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই টাইলসগুলোও কিন্তু একটা রোজের, এই যে এই রোজ মার্কিং করা, মার্কড, দারুণ সুন্দর টাইলসগুলো। তো বেশ সুন্দর, আমার কিন্তু বেশ সুন্দর লাগছে আপনার উটির রোজ গার্ডেন। আপনার এই বসার জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুলি আপনার ডিজাইনড, আর খুব সুন্দর করে আপনার ডেকোরেট করে এখানে, আর ওয়েল মেনটেন্ড, যেটা প্রথমেই বললাম। আর গার্ডেন এখানে পুরো এন্টায়ার, এখানে যে গার্ডেনগুলোও আছে এগুলো কিন্তু খুব সুন্দর মেনটেন্ড। অনেক বোর্ড দেখছি, অনেক কিছু জানতে পারছি এই গার্ডেনের ব্যাপারে, অনেক রোজ প্লান্টসের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। এই সেকশনেও কিন্তু অনেক গোলাপ ফুল, মোটামুটি অনেক সেকশনেই আছে গোলাপ ফুল, একদম এন্টায়ার প্রত্যেকটা সেকশনে আছে বলবো না, তবে অনেক সেকশনেই আছে। আর এখানে সবকটার নামও দেখানোর চেষ্টা করছি যেখানেই দেখতে পাচ্ছি। তো সব প্লান্টসের পেছনেই এরকম কী টাইপের গোলাপ ফুল, মানে নামটা, গোলাপের নামটা কিন্তু দেয়া আছে। আর মোটামুটি ঢুকেই কোনো গোলাপ দেখতে পাইনি, তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম রোজ গার্ডেনে রোজ নেই কেন, কিন্তু একটু ঢুকতেই আপনি দেখতে পাবেন। বেশ বড় কিন্তু এরিয়া, বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু এই পার্কটা বানানো, রোজ গার্ডেনটা।
তো আমি কিন্তু পুরো একদম সার্কামফারেন্স ধরে ধরে যাচ্ছি, মানে কোনোটাই মিস করছে না। কিন্তু আপনার এন্টায়ার একদম নিচের স্টেপ অবধি নেমে গেছিলাম, এইবার একদম এই সাইডের ধার ধার ধরে ওপরে উঠবো। আপনার এই সেকশনটা নতুন করা, এখনও ভিতরে কোনো আপনার প্লান্টস বসানো হয়নি, তো একবার ঢুকে দেখে নিলাম। বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা বানানো। সত্যি যেমন বলছিলাম, এই গার্ডেনটা কিন্তু বেশ বড় আর বেশ ওয়েল মেনটেন্ড। দেখুন এই গাছগুলো প্রুন করা হচ্ছে দেখতে পাচ্ছি এখন, তো ভালোই মেনটেনেন্স চলছে কিন্তু। তো বেশ ভালোই দেখলাম আপনার গভর্নমেন্ট রোজ গার্ডেন উটি। তো আপনাদের আজকে ভিডিওটা এখানেই রাখবো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।